ও মুসলমান, এই জন্য আমাদের এইগুলো ছাড়তে হবে। আমার আল্লাহ বলে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, 5টা পুরস্কার আমি আল্লাহ দেব। 4টি দেবেন মৃত্যুর পর, আর একটা দেবেন দুনিয়াতে। সেটা হলো কি, রিজিকের অভাব দূর করে দেবে। ও মুসলমান, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই ওয়াদা করি, আবার ওয়াদা ভঙ্গ করি। নবী বলেন ইন্নাল মুসলিমুনা মুসলমান, আমরা সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই, ইন্নাল মুসলিমুনা ওয়াদু ওয়াফুহা, মুসলমান যা ওয়াদা করে তা পূরণ করে। কিন্তু আমরা মুসলমান ওয়াদা খিলাফ করি, মিনিটে মিনিটে কথা বলেন, মিনিটে মিনিটে ওয়াদা খিলাফ করি না। ভোটের সময় আসলে দেখা যায় আমাদের ওয়াদা কিরকম। মেম্বার হবে একজন, দাঁড়াইছে 5 জন, 5 জনই আসে। যে আসে, কাকা আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে বাজান, দিলাম, দোয়া করে পাশ করে যাবি তুই। মেম্বার হবে কয়জন? একজন। দাঁড়াইছে কয়জন? 5 জন। 5 জনে কি হবে? হবে কয়জন? একজন। 4 জন মাইনাস যাবে। 4 জন মাইনাস যাবে না, একজন হবে। তাহলে কত কম্পিটিশন করতে হয়। যে আসে তারে কাছে তোরে ভোট দিবানে, যে আসে তারে কাছে তোকে ভোট দিবানে। আমি এক্সাম্পল, মিসাল স্বরূপ বলতেছি। অনেক সময় যখন চলে যায় মোড়ামুড়ি করে, সেই সময় কাগজের মতো 28 জমা, কাকা একটু মিষ্টি খাবেন, আমি এইসব খানে দিন কি, হ্যাঁ কাকা একটু মনে করে একটু মিষ্টি খেতে দেবেন। আছে না নাই? ও মুসলমান, তুমি ইমানদার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 জন দাঁড়াইছে, 5 জনের কাছ থেকে তুমি 10,000 টাকা খাইছো। এরম লোক আছে না নাই? তুমি কি খাইলে? তুমি কিন্তু টাকা খাইলে না, তুমি খেলে হারাম। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা উজিয়া বিল হারাম, যে শরীরে হারাম দ্বারা লালিত, ওই শরীর জান্নাতে যাবে না। ও মুসলমান, তুমি সুবহানাল্লাহ বলো 33 বার, আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। সুদের সাথে টাকা লাগাও 35,000। এমন টাটকা মুসল্লি আছে না নাই? তসবিও পড়ে, নামাজও পড়ে, তসবি পড়ে আবার তার মধ্যে শয়তানি করে। তসবি পড়তিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার স্ত্রীকে কোসে। সে কিস্তির অফিসার আইছিল নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাসুরটা ছাড়ে দাও, একটু পেট ভরে খাই আসুক মাঠেতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন তসবি করে আছে না নাই? তারপরে ওই যে ওই পাশে নানটুরমা 500 টাকা নিয়েছিল, সুদে টাকা দিয়ে গেছে নাকি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন লোক আছে না নাই? আমি নিন্দার সাথে বলতেছি না, উদাহরণস্বরূপ, মিসাল স্বরূপ আপনাদেরকে বুঝাচ্ছি যে নামাজও পড়েন, আকামও করেন, নামাজও পড়েন, গুনার সাথে আপনি লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছেন কিন্তু গুনার কাজ আমাদের ফিরাইয়ে রাখতে পারতেছে না। ঠিক আছে না? ও মুসলমান, তোমার ইমান তুমি বিক্রি করে ফেলাইছো। 5 জন ভোটারের কাছ থেকে তুমি 10,000 টাকা খাইছো। ও মুসলমান, তুমি নামাজ পড়ো, আবার মিথ্যা কথা বলো, তুমি মিথ্যা সাক্ষী দাও। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বলেন আল কিযবু মা হুয়া উম্মুজ যুনুব, সকল পাপের জননী হলো মিথ্যা কথা বলা। ও মুসলমান, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় আমরা সিটারি করি, বাটপারি করি। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নামে যেতে হবে। একটা সগীরা গুনাহ করলো 7,000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনাহ করলো 7,000 বছর জাহান্নাম। ও মুসলমান, পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ আদালতের নাম হলো মানুষের বিবেক। কি বললাম? সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি হকের উপর আছেন নাকি আপনি বাতিলের উপর আছেন? মুসল্লি চিনা যায় না, চেহারায়, সুরাতে, পোশাকে সবই ঠিক আছে, কিন্তু আকামে আবার 1 নম্বর। এমন মুসল্লি আছে না নাই? এই আকাম তোমাকে ছাড়তে হবে। যতদিন আকাম ছাড়বেন না, মনে করতে হবে যে আল্লাহর দরবারে আমার নামাজ কবুল হচ্ছে না। কেননা আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষের অশ্লীল ফাহেসা কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু নামাজও পড়তেছেন, সুমানে আবার গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত আছেন না নাই? এমন হয়তো এইখানে নেই, ওইখানে অন্য জায়গা আছে।
ও মুসলমান, এই জন্য আমার আপনার এই নামাজ কায়েম করতে হবে। সমাজে যদি নামাজ কায়েম হতো তাহলে চুরি থাকতো। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলতেছেন? কথা বলেন। ঈমানদারদেরকে বলতেছেন। আপনারা সবাই তো ঈমানদার, আমরা সবাই ঈমানদার। ও আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কি করো? সবাই বলেন, সালাত কায়েম করো। আল্লাহ কোরআনে 82 জায়গায় সালাত কায়েম করার কথা বলেছেন, আর ওর সাথে বলেছেন ও আতু জাকাত, এবং জাকাত প্রদান করো। আজকে সমাজে নামাজও নাই, জাকাতও নাই। নামাজ আছে আটকি নামাজ আর ফাটকি নামাজ। শুক্রবারে নামাজ পড়ে আর নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? না বরালদা নেই। বছরে 2 বার নামাজ পড়ে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, আছে না নাই? শুধুমাত্র জানাজা পড়ে, এমন আছে না নাই? এই ফটকা মুসল্লি আছে তো? আছে। আমার আল্লাহ বলে ওয়াকিমুস সালাত, ও ইয়াসিন, তুমি বরালদা গেছো, তুমি ওয়াজ করে দাও। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কি দিয়ে ওয়াজ করব? আমার সামনে আমলিকির লোক, বামে বিএনপির লোক, ও পাশে জামাত ইসলামের লোক, এ পাশে তাবলিগের লোক, ও পাশে আটরশির মুরিদ, ও পাশে সরমুনার মুরিদ। ও আল্লাহ আমি কি দিয়ে ওয়াজ করব? আমার আল্লাহ বলে ও ইয়াসিন, তুমি কোরআন থেকে ওয়াজ করো। ওয়া ইজা কুরিয়াল কুরআন, আমি কোরআন দিয়ে ওয়াজ করব। ফাস্তামিউ লাহু, তোমরা তা শ্রবণ করবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ও আনসিতু, এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ বলে তুমি কোরআন দিয়ে ওয়াজ করে দাও। ও বরালিদার মুসলমান, আমার আল্লাহ বলে ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। তুমি একা একা সালাত কায়েম করলে হবে না, তুমি নিজেও সালাত কায়েম করবে, তোমার স্ত্রীকেও সালাত কায়েম করাবে, তোমার মেয়েকেও সালাত কায়েম করাবে, তোমার সন্তানকেও তুমি সালাত কায়েম করাবে। ও মুসলমান, আমরা নিজে নিজে নামাজ আদায় করি, আমার পরিবারে অনেকেই আছে নামাজ পড়ে না, এমন পরিবারে আছে না নাই? আল্লাহ বলে ওয়াকিমুস সালাত, তুমি সালাত কায়েম করবে। ও মুসলমান, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, মনে চাইলে পড়ি, না চাইলে পড়ি না। যদি আপনাকে বলি কাকা আপনি নামাজ কেন পড়েন না? কে? শুক্রবারও তো পড়ে আলাম, নামাজ পড়ি না মানে? শুক্রবারও তো পড়লাম। ও মুসলমান, এক ওয়াক্ত নামাজ আদায় করলে তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাত অত সহজ না, জান্নাত মামা বাড়ির আবদার না, চাইলে না জান্নাত পায়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ বলে বুনিয়াল ইসলাম আলা খাম, ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা। 2 নাম্বার কাজ ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করবা। ও মুসলমান, আজকে আমাদের সালাত নাই, নামাজ নাই। দাড়ি চাইছে, মাসুদ বিড়ি খাইয়ে, গাঞ্জা খাইয়ে, সিগারেট খাইয়ে, সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেবিচার করে, জিনা করে। ও মুসলমান, তুমি শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 1 দিন নামাজ আদায় করে তুমি জান্নাত আশা করো। এই জান্নাত কিন্তু আল্লাহ তোমারে দিবে না। জান্নাত যদি পাইতে চাও 5 ওয়াক্ত নামাজ তোমার আদায় করা লাগবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, হে মুমিনেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি খুশুর সহিত নামাজ আদায় করবে। ও মুসলমান, আমরা খুশুর সহিত নামাজ আদায় করি না। সবাই কি করেন? আমি সত্য বললাম না মিথ্যা বললাম? কথা বলেন।
আপনি নামাজ আদায় করেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ আদায় করে না, আপনার কন্যা নামাজ আদায় করে না, আপনার ছেলে নামাজ আদায় করে না। এমন পরিবার আমাদের মধ্যে আছে না নাই? আছে। আপনি নামাজ পড়েন, আপনি 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, আবার সুদের সাথে টাকা লাগান 35,000। এমন মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? নাকি শ্রীপুর নাই? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, নামাজ পড়ে আবার সুদের সাথে টাকা লাগায়। ও মুসলমান, তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। আমার আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষের খারাপ কাজ থেকে, গহিত কাজ থেকে ফেরাইয়া রাখে। কিন্তু ও মুসলমান, আজকে আমরা নামাজও পড়ি আবার সুদও খাই। কথা বলেন, নামাজও পড়ি ঘুষও খাই। নামাজ পড়ি, আমার ঘরে বেপর্দা আছে না নাই? এই নামাজ তোমার খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখতে পারতেছে না। ও মুসলমান, আল্লাহর কাছে যখন আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া লাগে না? প্রত্যেকটা নামাজে তো সূরা ফাতিহা লাগে। ফাতিহার পরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা ইবাদত করি তোমার এবং সাহায্যকারী চাই তোমার কাছে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য তাও চাই তোমার কাছে। আল্লাহর কাছে সাহায্য চাই। ও মুসলমান, তুমি যে নামাজ আদায় করতেছো, এই নামাজে আমার আল্লাহ খুশি হচ্ছে না। এই কারণে তোমার অভাব যায় না, বালা মুসিবত যায় না, তোমার সংসারে অভাব অনটন লেগেই থাকে। আমাদের কাছে আছে বলে, হুজুর প্রতি মাসে এত টাকা ইনকাম করি, ও হুজুর রোগ বালাই যায় না, বালা মুসিবত যায় না। আমি বলি, ভাই কেন যায় না? আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? বলেন, হুজুর না, 5 ওয়াক্ত আমি নামাজ আদায় করি না। আল্লাহ বলে, মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার দেয়? কয়টা? কি করলে 5টা পুরস্কার দেয়? নামাজ আদায় করলে তাকবীরুল্লাহ শহীদ, জামাতের শহীদ। কাদেরকে দেবে? আমলিগকে দেবে, বিএনপি আলাগের দেবে, সরমুনা আলাগের দেবে, জদ্দারগের, সর্দারগের। ও মুসলমান না, যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5টা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা দিবেন দুনিয়াতে, আর 4টি দিবেন মৃত্যুর পর। দুনিয়া থেকে যে পুরস্কারটি দিবেন, আমার আল্লাহ বলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ বলে, বান্দা নামাজ আদায় করলে আমি তার রিজিকের অভাব দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায় না করে আমাদের রিজিকের অভাব কোনোদিন দূর হয় না। এ বড়ালিদা এত বড় একটা মসজিদ, আপনারা বলেন সবাই কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? সবাই করে না। বলে, হুজুর নামাজ আদায় করি নাই তাই কি হয়েছে? এবারে তো জমি রাখিছে 1 বিঘে, নামাজ পড়ি নাই তাই কি হয়েছে? এবারে তো একটা ট্রাক কিনেছি। কোন কি আপনি? নামাজ পড়ি নাই তাই কি হয়েছে? এবারে তো মাগুরা স্টেডিয়ামে 10 শতক জমি রাখিছে আল্লাহর রহমতে। কোন কি? নামাজ পড়ি নাই, এইগুলো আমরা পাই নাই। দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ? সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন, এটি পারে কে? সবাই বলেন, পারে কে? আল্লাহ পারে। আপনার রিজিকের অভাব দূর হতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরুল্লাহ শহীদ আদায় করেন। আজকে আমাদের কপাল পুড়ে গেছে একমাত্র আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যে ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যখন সিজদায় যায়, বান্দার আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার আল্লাহ বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন সিজদায় যায়, বান্দার আমার মধ্যে বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহিল হিজাব, কোনো পর্দা থাকে না। বান্দা আমার হয়ে যায়, আর
আমি আল্লাহ আমার বান্দার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দার সাথে আমার মিরাজ হয়, বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়। আমার বান্দা যখন রুকু করে, অসুজুদু সিজদা করে, এই নাকার কপাল দিয়ে আমার বান্দা যখন সিজদা দেয়, আমার কুদরতি পায়ে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমার আপনার মধ্যে এত ঝামেলা, এত সমস্যা। যদি নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। মুসলমান নামাজ আদায় করে আল্লাহর কাছে না চাই আবার কোথায় চাই? সন্তান যদি না থাকে খাজা বাবার কাছে চাই, বিভিন্ন মাজারে যেয়ে চাই, বিভিন্ন কবরের কাছে যাই। এমন মা বোনেরা, এমন পুরুষ আমাদের মধ্যে আছে না নাই? বড়ালিতে আছে। সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন। গরুর থেকে বাছুর দেওয়ার মালিক কে? ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা দেওয়ার মালিক কে? মুরগির পেট থেকে মুরগির বাচ্চা দেওয়ার মালিক কে? সবাই বিশ্বাস করেন? তকদিরকে বিশ্বাস করেন? যদি আল্লাহ দেয় তাহলে আপনি নামাজে দাঁড়াই বলতেছেন ইয়াকা না'বুদু আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি ওইটা না বলে ইয়াকা না'বুদু করছেন, ওয়া ইয়াকা না খাজা বাবা, ওয়া ইয়াকা না মাজার, ওয়া ইয়াকা না সবদলপুর, ওয়া ইয়াকা না সাইতর। আচ্ছা না নাই? ও মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা নামাজ আদায় করে আমার কাছে চাবা, কোনো মাজারে চাবা না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সন্তান চাওয়া যাবে না। সন্তান একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও যাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আমার আল্লাহ বলে আমি যাকে খুশি তাকে মেয়ে দিই, যাকে খুশি তাকে ছেলে দিই, যাকে খুশি তাকে আমি দুইটাই দিই, যাকে খুশি আমি তাকে আল্লাহ বাজা বানাইয়া দিই। বাজা মানে কি জানেন? গ্রাম্য ভাষায় যাকে বলা হাট কুরে, যা ছেলে মেয়ে হয় না তাকে কি বলে? গ্রাম্য ভাষা হাট কুরে। আমাদের সন্তান না হলে আমরা মাজারে মান্নাত করে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি একটা গরু কিনে নিয়ে দিয়ে আসবো বাবার দরবারে। আমার যদি একটা মেয়ে দাও, আমি সবদলপুর মাজারে একটা ছাগল কিনে দিয়ে আসবো। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, তুমি আল্লাহর ইবাদত করবা, নামাজ আদায় করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ বাদে যদি কারুর কাছে তুমি চাও তাহলে এইটা হয়ে যাবে শিরিক। কি হবে? শিরিক। আমার আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও মুসলমান, শিরিক করা কবিরা গুনাহ। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। কথা বলেন। আমি ওয়াজ করতে গিয়েছিলাম কুষ্টিয়া। ওইদিক বিভিন্ন আঁকড়া আছে। বাসের মধ্যে তাকাই দেখলাম এক জায়গা লেখা রয়েছে মহাপবিত্র হাগাসার মাজার। কিসের মাজার? মহাপবিত্র হাগাসার মাজার। আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, কাকা এই যে এইখানে মহাপবিত্র হাগাসার মাজার লেখা রয়েছে, আমি এর বিষয়টা বুঝতে পারলাম না, একটু বলবেন? চাচা বলে, বাবা আমার বাড়ি এই জায়গা না, তুমি আর একজনের কাছে জিজ্ঞাসা করো। আমি আর একজন মুরব্বীর কাছে বললাম, চাচা এই যে হাগাসার মাজার লেখা, এদের রহস্য কি একটু বলবেন? উনি আমারে বলল, মৌলবী তোমার বাড়ি কোথায়? আমি বললাম, কাকা আমার বাড়ি মাগুরা। বলে, যাবা কোথায়? যাব কুষ্টিয়া। বলে, এই জায়গা একজন পীর, এই পীর এই জায়গা মরে গেছে, এইখানে মাটি দিয়া। এই জন্য তার কিছু ছেলেবেলা ছিল, তারা লিখে রাখিছে মহাপবিত্র হাগাসার মাজার। আমি বললাম, এর একটু ব্যাখ্যা দেন, তাফসির করেন। কাকা বলল,
এই ব্যক্তির কাছে বিভিন্ন মানুষ পানি পড়তে আসলো, ঝাড় ফুঁক নিতে আসতো, সন্তান হতো না, ইনার কাছে পানি পড়া নিত, বিভিন্ন তদবির তাগাদা নিত। নেয়ার পরে কিছু লোক ভালো হইতো, কিছু লোক হইতো না। তা উনি মরে যাওয়ার পরে যে সময় মারা যাবে, মুরব্বী হয়ে গেছে, কমন সেন্স ঠিক নেই, উনি পিসাব পায়খানা করে ওই জায়গায় মাখাই টাকায় রাখতেন, উনাকে আর ধরত না কেউ। এখন শেষ জীবনে পিসাব পায়খানা করে পাশে যদি তার স্ত্রী না থাকে, ধরার লোক না থাকে, তাহলে তার কি অবস্থা হয় বোঝেন? উনি পিসাব পায়খানা করে লঙ্গিতে মাখায়ে ওইভাবে ওই জায়গায় মরেছিল। তার কিছু ছেলেবেলা লোকজন ওই জায়গায় তারে মাটি দিয়ে থুইছে, সে গুমু সহ ওই জায়গায় পুঁতে থুইছে। এই জন্যই তার ছেলেবেলা ওই গেটে লিখে দিয়েছে ওই জায়গায় মহাপবিত্র হাগাস আর মাজার। এই যেইখানে পায়খানা করে ওই জায়গা আবার মহাপবিত্র হলো কি করে বলেন? লেখে রেখেছে মহাপবিত্র হাগাস আর মাজার। ও মুসলমান, এমন মানুষে আমরা চলে যাই তাদের কাছে তদবির তাগাদা আনার জন্যে। তারা নিজেরাই নামাজ পড়ে না, তারা বিড়ি খায়, গাঞ্জা খায়, সুদ ঘুষ বেনামাজি তাদের মধ্যে আছে না নাই? আমরা চলে যাই, আমার আল্লাহ বলে যারা গাজী কালুর মান্নত করবে, যারা মাজারে মান্নত করবে, যারা কোনো পীরের দরবারে মান্নত করবে, যারা পীরের দরবারে যে সিজদা দেবে, ও মুসলমান, আমি আল্লাহ বলে দিলাম ওয়াসুজুদু, আমার কুদরতি পায়ে সিজদা দিয়া ছাড়া পৃথিবীর কোনো মাজারে, কোনো পীরের দরবারে সিজদা দিয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এমন বিভ্রান্তি আমাদের মাঝে আছে না নাই? সব দিয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য একমাত্র ইবাদত করব কার? চাবো কার কাছে? আমাদের যদি সমাধান না আসে আমরা কোথায় চলে যাই? হারবাল মেডিকেল সেন্টারে। আমার আল্লাহ বলে এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। দা কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআন হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। কি বলেন? থাকতো না, ব্যভিচার থাকতো না, অন্যায় থাকতো না, দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ বলে আসারিকত আসারিকত, চোর যখন চুরি করবে চোরের হাত কেটে দাও। এটা কার আইন? সবাই বলেন আল্লাহর আইন। চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এই আইন যদি আজকে আমাদের বাংলাদেশে পার্লামেন্ট থেকে আদেশ করা হতো, কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তাহলে আমাদের হুজুরদের এত ওয়াজ করা লাগতো না, এত বয়ান করা লাগতো না। এই বড়ালদার থেকে যদি একটা ব্যান চুরি হয়, ওই চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, এই পুরা শ্রীপুর নাম হয়ে যাবে বড়ালিদা ব্যান চুরি করেছে, চোর ধরা পড়েছে, হাত কেটে দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম, এই শ্রীপুর সোনা পড়ে থাকবে, মেয়ে মানুষ হেঁটে যাবে, আপনার বাইরে গাড়ি ঘোড়া থাকবে, গরু থাকবে, ছাগল থাকবে, ভ্যান থাকবে, মোটর সাইকেল থাকবে, আপনার একটা জিনিসও চুরি হবে না। কথা বলেন। কিন্তু কোরআনের আইন চালু নাই, কোরআনের শাসন, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম না থাকার কারণে আজকে আমাদের সোনার বাংলাদেশে এত দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াজের ময়দানে কথা বলতে গেলে আমাদেরকে বলেছে হুজুর সাবধানে কথা বলেন, রাজনীতির মধ্যে যায়েন না। রাজনীতি কারে কারিকরাতে বুঝলাম না। আল্লাহ বলেছে ইনিল হুকমু ইলাল্লাহ, হুকুম আমার, জমিন চলবে আমার হুকুমে। কথা বলেন। আল্লাহর জমিনে চলবেন, খাবেন, পড়বেন, সব করবেন, আর আল্লাহর নাফরমানি করবেন। আর আমরা হুজুরা কোরআন থেকে তাফসির করব, আর আমাদেরকে বাধা দেয়, মাইক কেড়ে নেয়, স্টেজ থেকে বক্তারে মারপিট করে বের করে দিয়েছে। এমন আপনারা দেখেন নাই? কয় হুজুর জমিনের উপরে ওয়াজ করেন আর নিচের ওয়াজ করেন, বর্তমানে যাবেন না। ও ভাই, এমন একটা কোরআন, যে কোরআনে আল্লাহ, পৃথিবীর এমন কিছু নাই যে আল্লাহ দেন নাই। কথা বলেন। সেই কোরআনটির নাম কি? সেই কিতাবটির নাম কি? আল কোরআন। সবাই বলেন আল কোরআন। এই কোরআন সমাধান দিতে পারে? কোরআন যদি সমাধান দিতে না পারে, আপনি অন্য জায়গায় যান, কোনো সমস্যা নেই। কোরআন সমাধান দিতে পারেন। আমরা সমাধান আনতে চলে যাচ্ছি হারবাল মেডিকেল সেন্টারে। কোরআনে যান। কোরআন এমন কিছু নাই যে কোরআন আপনাকে সমাধান দিতে পারে না। তাহলে আমাদের সমাধান খুঁজতে হবে কোথায়?
কোরআনে, কোরআন মেনে চলেন, জীবনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটিও কণা। এ যে একই বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে আল্লাহ সমাধান দিতে পারে। সমাধান নেব আমরা কোথার থেকে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6 জীবনে আমরা যদি কোরআনকে সামনে নিয়ে চলতে পারি, ও মুসলমান, তাহলে মুসলমান লাঞ্ছিত হবে না, মুসলমান অপমানিত হবে না, মুসলমান মার খাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা সবাই চান? কোরআনের শাসন চালু আপনারা চান? কারা চান? দেখি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। ও মুসলমান, আমি দ্বিতীয় অপশনে চলে যাব। নামাজের উদাহরণ দিলে আমি অনেক বলতে পারবো, সময় কমার মাত্র আছে 18 মিনিট। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করবে। এরপর ওয়াতু যাকাত, তোমরা যাকাত প্রদান করবে। হুকুমটি কার? সবাই বলেন কার? আজকে বাংলাদেশে যাকাতের আইন যদি চালু থাকতো, আল্লাহি এই বাংলাদেশে কোনো এনজিওর কাছে কোনো গরিবের কিস্তি আনতে যাওয়া লাগতো না। কথা বলেন। বাংলাদেশে যদি যাকাতের আইন নামাজের মতো, পর্দার মতো, জিহাদের মতো, হজের মতো, রোজার মতো যদি এই যাকাত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকতো না। কথা বলেন। আজকে যাকাতের আইন চালু না থাকার কারণে, যাকাত না দেওয়ার কারণে আজকে গরিবেরা গরিব হয়ে যাচ্ছে, আর বড় লোকরা বড় লোক হয়ে যাচ্ছে। কারুর বেগমপাড়ায় বাড়ি, কারুর আমেরিকা বাড়ি, কারুর বিদেশে বাড়ি, কারুর বাসায় কয়েক কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর গরিব ভিক্ষা করে খাচ্ছে, না খেয়ে দিন চলতেছে। আমার আপনার টাকায় 2-1 জন মানুষ বাহাদুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হবে প্যান্ডেলে, বুঝবেন অ্যাঙ্গেলে। কথা বলছেন? অ্যাঙ্গেলে বুঝতে হবে। তাহলে যাকাতের আইন চালু থাকলে আমাদের এই বাংলাদেশের এই যেহেতু এনজিও আছে, অ্যাডাপ, কারিজা, বেরাক, আশা, এরকমের আমি সমিতির নাম বলে 27টা সমিতির নাম আমার মুখস্থ আছে, বলতে পারবো। এইখানে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াতু যাকাত, যাকাত যদি সুষ্ঠুভাবে বন্টন হতো, তাহলে আমরা সবাই স্বাবলম্বী হতাম, সবাই আমরা আর্থিকভাবে সচ্ছল থাকতাম। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ বলে ওয়াতু যাকাত, তোমরা যাকাত প্রদান করবে, যাকাত সমাজের মধ্যে চালু করবে। আজকে যাকাত না থাকার কারণে আজকে আমরা বেরাকের কাছে চলে যাচ্ছে। ওই বিদেশিরা আমাদেরকে বিভিন্নভাবে ডিজিটাল কায়দায় মারতেছে। ওইখানে গেলে 30,000 কিস্তি নিলে দিতে হবে 35,000, 5,000 বেশি দিতে হবে। এইটা কি? আমার আল্লাহ বলে ওয়াহালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খাইবে, ও আকিলার রিবা, 1 টাকা সুদ খাইবে, এর সর্বনিম্ন গুনাহ কি জানেন? আপনারা কি জানেন? জানেন না? মা হুয়া উম্মুযুনুব, আমাদের জননী হলো মা, হুন্না জুনাত। এই মার সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় হয়।
আপনারা বলতে পারেন হুজুর কর্জ চাইলে কেউ দেয় না, কর্জে হাসানা চাইলে দেয় না, তাহলে কি করব? এনজিওর কাছে আমাদের তো যেতেই হয়। 1 টাকা সুদ খাইলে সর্বনিম্ন গুনাহ হলো আপন মার সাথে 36 বার জিনা করার গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদ করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। সমাজে সুদখোর বেশি না কম? এই সুদখোর মসজিদের সভাপতি হয়, সুদখোর মসজিদের সেক্রেটারি হয়, সুদখোর মাদ্রাসার সভাপতি হয়, সুদখোর সমাজের মাতবার হয়, সুদখোর সমাজের মোড়ল হয়, আছে না নাই? এই সুদখোরদের দিয়ে এই সমাজ ভালো হবে না, সমাজ আলোকিত হবে না, সমাজ সুন্দর হবে না। সমাজ যদি সুন্দর করতে হয় একজন ইসলামী মাইন্ডের, একজন ইত্তাকুল্লাহ তাকওয়াবান লোকের দরকার। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের একজন স্বনামধন্য সভাপতি পাইছেন, আমার পাশে বসে আছেন। আমার জানা মতো অত্যন্ত ভালো মানুষ। তার বাবা জান ছিলেন আকরাম আলী মাস্টার। আমি এইখানে 5 বছর পড়ালেখা করেছি, স্মৃতিগুলো শুধু মনেই পড়ে, শুধু মনেই পড়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই জন্য সুদের গুনাহ কি জানেন? ওই এনজিওর কাছে আমাদের মা বোনদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্ধ ল্যাংটা করে, অর্ধ উলাঙ্গিনী করে নে। আমি মাওলানা ইয়াসিন আরাফাত যদি কিস্তি চাই আমারে লোন দেয় না। লোন দেয় কার? বলে হুজুর আপনার দেয়া যাবে না। তাহলে দিয়া যাবে কে? বলে আপনার বউ বলে দিয়া যাবে। আমি বলে আমার বউ তো পর্দা করে, আমার বউ তো আপনাদের সামনে আসবে না। বলে তাহলে হুজুর আমরা লোন দিতে পারবো না। কথা বলেন। আমি মৌলবি দেয় না, আমার স্ত্রী বলি দেয়। এই এনজিওরা মহিলাদেরকে নিয়ে বাইরে গেছে খেলা, সারা পৃথিবীতে মহিলাদেরকে নিয়ে বাইরে গেছে খেলা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ মহিলার কাছে দুর্বল, পৃথিবীর মানুষ ক্ষমতার কাছে দুর্বল, পৃথিবীর মানুষ টাকার কাছে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ওই অফিসাররা বলে হুজুর আপনার স্ত্রীর নামে কিস্তি করেন, সই দিতে হবে, আমার স্ত্রী লাগবে। কেন লাগবে? এই এনজিওরা আমাদেরকে, মা বোনদেরকে এমনি পর্দায় থাকতে চায় না, তারা পর্দার মধ্যে ঢুকতে চায় না। এই এনজিওরা এসে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে অফিসারদের সামনে। কথা বলেন ঠিক কিনা? আর অফিসাররা এসে মিষ্টি মিষ্টি কথা বলে, ভাবি হ্যাঁ কেমন আছেন? ভাবি ভাইয়া কোথায়? কিস্তি কি রেডি করছেন? ভাবিও মুচকে হাসিতে, না ভাইয়া আজকে টাকা জোগাড় হয় না, বিকালে আসবেন। যেভাবে আপনার নাম্বারটা দেন, একটু কথা বলে নিবানে। বাই বাড়ি নেই, কিস্তি দিতে পারে না, বিকালে আসে, স্যার স্যার তো মনের আব্বু টাকা গোছাতে পারে, কালকে আসেন। ঠিক আছে ভাবি, তাহলে পরে কথা হবে। টুকটুক করে আস্তে আস্তে এই দেখেন সম্পর্ক হয় কিভাবে, মহিলাদের দিক আগায় কিভাবে। আমি একটা উদাহরণস্বরূপ বললাম কথাগুলো, কথা ঠিক না বে ঠিক বললাম? কথা বলেন। এই যাকাতের আইন নাই, এইভাবে করে আমাদের আজকে সমাজটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, কলুষিত হচ্ছে। নামাজ কালাম এত পড়তেছি, কিন্তু আমাদের কোনো কাজ আসতেছে না, কোনো উপকারে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যাকাত প্রদান করতে হবে। ও মুসলমান, আমি 2005 সালে একটা ঘটনা বলতেছি, মাসিক রহমত পত্রিকার মধ্যে আছে। বাংলাদেশের একটা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক। কি ব্যাংক? সবাই বলেন কি ব্যাংক? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে যত বড় লোকদের টাকা রাখা আছে, তারা একদিন হিসাব করেছে বড় লোকদের কত টাকা রাখা আছে, ওই টাকা কত টাকা যাকাত আসে, তারা একদিন হিসাব করেছে। একদিনের সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকে যত টাকা রাখা আছে, এই টাকায় 64,000 টাকা যাকাত হয়। এই 64,000 টাকা যদি বাংলাদেশের 64টা জেলায় যদি বন্টন করে দেওয়া হয়, আমাদের মাগুরা জেলায় যদি বেশি দরকার নেই 1000 কোটি টাকা যদি ভাগে পায়, আর 1000 কোটি টাকা যদি মাগুরা 4টি থানায় বন্টন করে দেওয়া হয়, তাহলে বলেন তো কোনো গরিব থাকবে? কোনো ফকির থাকবে? কোনো গরিব ফকির থাকার সম্ভাবনাই নাই। এই যাকাত চালনে আজকে আমাদের গরিবেরা গরিব হয়ে যাচ্ছে, আর ধনীরা ধনী হয়ে যাচ্ছে। যদি যাকাত থাকতো, আমরা যাকাত দিই, কুরবানি দিতি আর রোজারি দিতি। কথা বলেন। যাকাত মনে করি 2 দিতে হয়, আর দেয়া লাগে না, তাই মনে করি। আর এমন কাপুড়ি বড় লোকরা যাকাত দেয়, আল্লাহু আকবার।
ওই জাকাত দোকানে যে লেখা থাকে এইখানে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি পাওয়া যায়। যে জাকাতের, সবাই না, কিছু কিছু মানুষ যে জাকাতের লুঙ্গি দেয়, ওই লুঙ্গি যদি একবার ধোয়া দিয়ে আলোয় দাঁড়ায়, তার ভিতরে যা আছে সব কিছু এক্সরের মতো দেখা যায়, আছে না নাই? এমন শাড়ি জাকাত দিয়েছেন, সেই শাড়ি একবার ধোয়া দিলে নাম করার জন্য জাকাত দিয়েছেন, মশারির টানার মতো দেখা যায়। এমন জাকাতকারী লোক আছে না নাই? ওই জাকাত দেওয়ার দরকার নেই। একজন গরিব, তার একজন ভ্যান কিনে দেন, সে রুজি রুটি করে খাবে, আপনার জন্য দোয়া করবে। একজনের ঘর নেই, তার একটা ঘর করে দেন, আপনার জন্য দোয়া করবে। একজন অসহায় একেবারে ঋণগ্রস্ত, তাকে কিছু টাকা দেন, ইনশাল্লাহ সে আপনার জন্য দোয়া করবে এবং স্বাবলম্বী হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 40 ঠিক করে দেবো। ঠিক আছে, জাকাত দিতে হবে। কিন্তু আমরা এইভাবে জাকাত না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এরকমের কলুষিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাকাতের আইন আমাদের বাংলাদেশে চালু হোক, সবাই চান? সবাই চান? সবাই চেতে হবে। আল্লাহ জাকাত দিয়া কি ফরজ, যাদের মাল আছে তাদের জন্য ফরজ, আর যার মাল নাই তার জন্য ফরজ না। কি বলেন? আমাদের অনেকের টাকা পয়সা আছে, কিন্তু আমরা জাকাত দিতে চাই না। ও মুসলমান, জাকাত দিলে গরিব বড় লোক হবে, গরিব স্বাবলম্বী হবে, গরিব তারা মোটামুটি আর্থিকভাবে চলতে পারবে। ও মুসলমান, আমাদের যাদের জাকাত ফরজ আছে আমরা নিয়মিত তাদেরকে জাকাত প্রদান করব। করবেন তো আপনারা সবাই? আমার আল্লাহ বলে, ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, যারা এতিম, তোমরা এতিমকে ধমক দিবে না, এতিমকে তাড়াইয়া দিবে না। এতিম যদি আমাদের কাছে আসে বলে ভাই কিছু দেন, আমরা তার আমার বাড়ির ভিতরে ঢুকেছি, তোর হুকুম দিয়েছে কিনা? দোকানে যে যদি ফকির যে বলে ভাই আমার একটা টাকা দেন, বলে বউনি করে নেই, পরে আসো, এমন আছে না নাই? আমাদের সমাজে কু হয়ে গেছে, বউনি না করলি ফকিরি ভিক্ষে দেওয়া যায় না, ঘর না শুনলি ফকিরি ভিক্ষে দেওয়া যায় না, শনি মঙ্গলবারে বাস কাটা যায় না, রাত্রি টাকা বের করতে নেই, কোনো জায়গায় হুচট খেয়ে পড়ে গেলি জাতি নেই, অমঙ্গল হয়। এমন কিছু কুসংস্কৃতি আমাদের মধ্যে আছে না নাই? বলেন, কুসংস্কৃতি, এগুলো একমাত্র বিদাত, এই কাজগুলো করা যাবে না। ফকির দোকানে যে হাত পেতেছে ভাই আমার একটা টাকা দেন, আপনি সাথে সাথে ওখান থেকে বের করে ফি সাবিলিল্লাহ বলে দেবেন, আলহামদুলিল্লাহ, ওই টাকার মধ্যে বরকত হবে। আমার আল্লাহ বলে, ওয়াকুন্না নুতঈমুল মিসকিন, আমার এতিমের মিসকিনকে যদি খাদ্য দিস আমার খাদ্য দেওয়া হবে, আমার এতিমের হাতে টাকা দিলে আমার টাকা দেওয়া হবে, আমার গরিবের হাতে টাকা দিলে আমার টাকা দেওয়া হবে, আমার ফকিরের হাতে টাকা দিলে আমার টাকা দেওয়া হবে। ও মুসলমান, আমরা ফকিরকে ভিক্ষা দিতে চাই না, এতিমকে খাদ্য দিতে চাই না, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? আপনি দেবেন আর আমার আল্লাহ বরকত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফকিরও চাই, আপনি ফিরাই দিচ্ছেন, দিলেন না, ফকিরই বলবে দিলাম তোমার জন্য দোয়া করে, আল্লাহর জন্য সারাদিন তোরে বউনি করতে না দেয়। সব দোকানদারের বউনিয়া ভালো টাকা বিক্রি হয়, তুমি এতিমকে তাড়াইয়া দেছো, ধমক দেছো। আল্লাহ বলেছে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা সাইলকে ধমক দিবে না। আপনি ধমক দিছেন, আল্লাহ বলেছেন ওই ব্যক্তি তখন মাজলুম। আর আল্লাহ বলেছেন মাজলুম বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহিল হিজাব, মাজলুম যখন আমার জন্য কাছে দোয়া করে, ওই দোয়া আসমান ভেদ করে আমার কাছে পৌঁছে যায়। এই জন্য কোনো এতিমকে মিসকিনকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না। বাড়িতেও মা বোনরা, তারা আপনারা এতিম মিসকিনকে তাড়াইয়া দেবেন না, যা পারেন তাই বিসমিল্লাহ বলে তাদের হাতে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার কথা ছিল ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, দুইটা। ওয়ারকাউ, রুকুকারীর সাথে রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদাকারীদের সাথে সিজদা করো, মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি এই মাদ্রাসাকে নিয়ে সংক্ষিপ্ত, এখনো আজান 2 মিনিট বাকি, আমি একটা গজল বানিয়েছিলাম মরহুম নূর ইসলাম হুজুর থাকাকালীন। 1 মিনিট শেষ করে দেবো হুজুর ইনশাল্লাহ। তা বলেই আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নেমে যাব ইনশাল্লাহ। আইরে আমার দেশবাসীরা ফুল তুলিতে যাই, সে ফুল যেন ফুটিয়াছে বরালিদা মাদ্রাসায়, সে ফুল যেন ফুটিয়াছে হাফিজিয়া মাদ্রাসায়।
এই মাদ্রাসার সভাপতি যিনি অনেক কষ্ট করেন তিনি। আপনাদের সভাপতি অনেক কষ্ট করে না? এই মাদ্রাসার সভাপতি যিনি অনেক কষ্ট করেন তিনি, অনেক কষ্ট করে তিনি মাদ্রাসা চালাই, শুধু জান্নাতের আশায়, শুধু বেহেশতের আশায়। আইরে আমার দেশবাসীরা ফুল তুলিতে যায়, সে ফুল যেন ফুটিয়াছে হাফিজিয়া মাদ্রাসায়, সে ফুল যেন ফুটিয়াছে বরালিদা মাদ্রাসায়, সে ফুল যেন ফুটিয়াছে নবীজির মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ।